চলবে না, জবান খুলে পান করা ঠিক কিনা? বেশি বুঝিস না, বেশি বোঝা ভালো না, রাসূল বিনে কেহ আল্লাহ পাবি না। আমার বাবারা, আমার বন্ধুগণ লক্ষ্য করো, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, সরমুনার দাদা পীর হুসাইন আহমদ রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী সহ অনেকগুলো বিজ্ঞ আলেমদের ওস্তাদ, উস্তাদুল উলামা, শাইখুল মাশায়েখ হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি চিশতি রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি হুজুর মাত্র কাফিয়া পর্যন্ত কওমিতে লেখাপড়া। শরীয়তের বিদ্যা কম হলে কি হবে? তরিকতের বিদ্যায় আল্লাহ পাক তারা অনেক জ্ঞানী করেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা বই লিখলেন, বইটার নাম হলো ফয়সালা হাত্তে মাসালা। কি নাম বললাম? ফয়সালা হাত্তে মাসালা। এর মধ্যে উনি বলতেছেন আমার নবীর মিলাদ হলো আমার নবীর জীবন বৃত্তান্ত, রইল বাকি কিয়াম। যে ব্যক্তি কিয়ামের মধ্যে আমার নবীর সম্মান রক্ষার্থে দাঁড়ায় না, তারা দেখলে আমার খুবই বড় কষ্ট লাগে। তোমাদের হুজুর, আমাদের যদিও সে হুজুর না, যদিও আমরা তাকে ইজ্জত করি ভালো কথা বলার কারণে, হক কথা বলেছে এই কারণে আমরা তাকে ইজ্জত করি, সম্মান করি, তার জন্য দোয়াও করি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আমার বাবারা, আর একটা বইয়ের নাম নেন দেওবন্দি আহলে সুন্নতের আকীদা, মুহান্নাদ আলাল মুফান্নাদ বাদাল। এই বইটার মধ্যে দেওবন্দির প্রথম পর্যায়ের শিক্ষক আল্লামা জয়নুল আবেদিন সহ 26 জন আলেম মিলে বইটা লিখলো। দেখেন কি জন্য তারা আজকে সুন্নি দাবি করতেছে। ভাইজান এবার লক্ষ্য করেন, কথাটা বোঝার বিষয়। ওই বইটার মধ্যে তারা আল্লাহর হাবিব নূর এটা প্রথম স্বীকার করছে। মারহাবা কোন? মিলাদ কিয়াম জায়েজ তারা মাইনা নিছে। মানুষ মারা যাওয়ার পরে কুরখানে তারা মাইনা নিছে। কবর জিয়ারত জায়েজ তারা মাইনা নিছে। এরকম 26টা মতবাদকে তারা হালাল বলে মাইনা নিয়েছে। তাই তারা ওই সময় সুন্নি হতে পেরেছে। এখন যদি এই 26টার একটাও তুমি না মানো, তুমি যদি সুন্নি দাবি করো, একদিকে তুমি তোমার মুরব্বীকে অপমান করলা, অপর দিকে তুমি আমার নবীর সঙ্গে বেয়াদবি করলা। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আসুন আর একজন আল্লাহর ওলি, যার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমার বাদাঙ্গা, এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি অনেকগুলো কিতাব আবৃত্তি করলেন, অনেকগুলো কিতাব পড়ে লিখলেন, যার কিতাব ছাড়া কওমি সুন্নি কেউ আমরা চলতে পারি না। আল্লাহর নবীর মিলাদের ব্যাপারে উনি একটা বই লিখলেন, বইটার নাম আকবারুল আহিয়ার। কি নাম বললাম দাদু ভাই? কথা কও, বইটার নাম কি বললাম? আকবারুল পৃষ্ঠা নাম্বার 624। ফার্সি ভাষায় উনি বই লিখেছেন। উনি বলছেন, হায় আল্লাহ, মেরা কুইসা আমল নেহি হে। আল্লাহ গো, আমি আব্দুল হক মুহাদ্দিস, আমার নামাজের মধ্যে গলতি, রোজার মধ্যে গলতি, সব ইবাদের মধ্যে গলতি আছে আল্লাহ। তবে আমি যখন তোমার বন্ধুর মহব্বতে মিলাদের আয়োজন করছি এবং সেখানে দাঁড়া দাঁড়া কিয়াম করছি, খুব বেশি মজা পাইছি। আল্লাহ গো,
আমার সব ইবাদত নষ্ট হলেও মিলাদ কি আমার আমলটা নষ্ট হওয়ার মতো আমল নয়। আল্লাহ এই মিলাদের খাতিরে তুমি আমাকে মাফ করে দিবা। এ কওমে বন্ধুরা, ছাত্র দিয়া রাস্তা রাস্তা ভিক্ষা করেনি খালি চলবে না, কিছু শিখাইতে হবে, শিখতে হবে। জোরে বলুন কথা ঠিক না ঠিক ভাই? আরো জোরে কোন কথা ঠিক না ঠিক? আমার গ্রামে এক খাটাস আছে, প্রত্যেকে লোক ধরে আনছে, মাদ্রাসা বানায় দিব, টাকা দিব। আমাকে গ্রামের লোকজন ফোন দিয়ে কয় হুজুর কি করবো? বললাম তোর কাছ থেকে টাকা নেস, ওরে জায়গা দেশ, আমি তোর সাথে নাই। তার কারণ আমি আমার নবীর পক্ষের মানুষ। যারা আমার নবীকে আমার নবীকে সাধারণ মানুষ বলে আখ্যায়িত করতে পারে, কখনো আমরা তাদেরকে বন্ধু বানাইতে পারি না। রাগ করলেন আপনারা? খারাপ পাইতেছেন আপনারা? আমার বাবারা, হাজী ইমদাদুল্লাহ হাজী আকবরুল আহির লেখক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যার আরেক নাম ছিল মারকাসুল আসানিদ। আলেম ওলামা মাদ্রাসা ছাত্র ভালো বুঝবেন, মারকাসুল আসানিদ মানে সকল ইলমের সকল কিতাবের মারকাস। জোরে কান মারহাবা। যদি উনি মিলাদ কিয়াম কে নাজাতের জরিয়া মনে করে, তুমি কিসের সলিমুদ্দি? তোমার কথা কে শোনে? জোরে জোরে কান কথা ঠিক কিনা ভাই? আরো জোরে কান কথা ঠিক কিনা? আমার বাবারা, এরপরে আসেন শামসুল হক ফরিদপুরে রহমাতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গায় ফরিদপুরের জমিনে শুয়ে আছেন। আল্লামা আব্বাসী হুজুরের ওস্তাদ ছিলেন। আমার বাগানরা, উনি একটা বই লিখলেন তাসাউফ তত্ত্ব বাংলা ভাষায়। বইটার নাম কি? তাসাউফ তত্ত্ব। আমি সকলকে পড়ার পরামর্শ দিলাম, অল্প টাকা হাদিয়া। আহারে শামসুল হক ফরিদপুরের লেখা তাসাউফ তত্ত্ব, এই বইটা আপনারা কিনবেন। আমার বাগানরা, উনি ওই একই কথা বলতেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাদের মুখের সঙ্গে তালে তাল মিলে বলছে, মিলাদ তো আমার নবীর জীবনী, রইল বাকি কিয়াম। যে ব্যক্তি কিয়াম করে না তাকে দেখলে আমার খুবই কষ্ট হয়। জোরে জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। মুমিনের জন্য দলিল লাগে একটা, শয়তানের জন্য 500 খান দিলেও কিন্তু কাজ হবে না। জোরে কান কথা ঠিক কিনা? আরো জোরে কান কথা ঠিক কিনা? দৃষ্টান্ত করে মুসলমান লক্ষ্য করো, তাফসীরে কাবীর শরীফের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, মারহাবা। রাগ করতেছেন মনে হয় আপনারা? খারাপ পেয়েছেন কি আপনারা? এবার লক্ষ্য করেন তাফসীরে কাবীর শরীফের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, উনিও একজন কামেল পীরের মুরিদ ছিলেন। ওনার পীরের নাম ছিল নাজিমউদ্দিন কুবরা। আল্লামা ফখরুদ্দিন রাজি উনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার বাবারা, শয়তান ওনার কাছে আসলো, তোমার আল্লাহ কি দেখতে তাল গাছের মতো? তোমার আল্লাহ কি খেজুর গাছের মতো? তোমার আল্লাহ কি হাতির মতো? ইমাম ফখরুদ্দিনের কাছে 100 দলিলের কিতাব তার মুখস্থ ছিল। দলিল দিতে দিতে বাজান সবগুলা কিতাব পুরো হয়ে গেছে, মাত্র একটা কিতাব আছে। উনি তখন চিন্তা করছে, আল্লাহ, কামেল পীর যার সহায় হয় তার নাকি বিপদ থেকে উদ্ধার হয়। আল্লাহ গো, আমি তো একজন কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করছিলাম। আমার বাড়ির থেকে হাইটা গেলে হুজুরের বাড়ির মধ্যে মাঝখানে রাস্তা 6 মাস হাঁটা লাগে। কয় মাস? ধরে কোন কয় মাস? মাবুদ, আমি তো মাত্র আমার জীবদ্দশায় তরিকতের জীবদ্দশায় 2 ঘন্টা হুজুরের সোহবত লাভ করছিলাম। আহারে, এই 2 ঘন্টার মধ্যে আমি কি শিখবো, কি পাইলাম? আল্লাহ, আমি তোমার বন্ধুকে উসিলা করে বলতেছি, আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নাজিমউদ্দিন কুবরা আসরের নামাজ আদায় করবে বাগান, ওযু করতে বলছেন। ওযু করার শেষে আকাশ পানে তাকায় কালিমা শাহাদাত পাঠ করতেছেন।
ওযু করার পরে আকাশ পানে তাকায় কালিমা শাহাদাত করবেন, চোখের জ্যোতি বাড়বে। ওযু করার পরে সূরা কদর জানা থাকলে একবার তেলাওয়াত করবেন, চোখের জ্যোতি আরো বেশি বাড়বে। যদি আপনার কোনো শত্রু থাকে, শত্রুর সাথে আপনি পায়েই উঠতেছেন না, এই শত্রুকে আপনি কি দিয়ে দমন করবেন? করার মতো আপনার তেমন শক্তিও নাই। ওযু করবার পরে যখনই ওযু করবেন, উত্তর দিকে দাঁড়ায় 3 বার সূরা কদর তেলাওয়াত করবেন। আপনি আমল করেন, হয় আপনার শত্রু আপনার বন্ধু হবে, না হয় আল্লাহ পাক আপনার শত্রুকে দুনিয়ার থেকে সরাইয়া দিবে। ও আমার ভাইজান, আমার বাবাদেরা, আপনার ছেলেবেলা আপনারা ভাব দেন আপনাকে দেখতেই পারে না। যখন আপনি ওযু করবেন, কাবার দিকে মুখ ফিরে 3 বার সূরা কদর তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ পাক আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য বানায় দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রিজিকের মধ্যে বরকত হবে। যখন ওযু করবেন পূর্ব দিক দ্বারা সূরা কদর তেলাওয়াত করবেন, হায়াতের মধ্যে বরকত হবে। যখন ওযু করবেন দক্ষিণ দিকে দাঁড়ায় সূরা কদর তেলাওয়াত করবেন, দক্ষিণ দিকে দাঁড়ায় সূরা কদর তেলাওয়াত করলে হায়াতের মধ্যে বরকত হবে। অবাধ্য স্বামী থাকলে স্ত্রীর বাধ্য হবে, অবাধ্য স্ত্রী থাকলে স্বামীর বাধ্য হবে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে সবাই সবাই, মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা, আমার বন্ধুগণ, লক্ষ্য করুন বাজান, আপনার উপরে আল্লাহ পাকের হুকুম আছে 5 ওয়াক্ত নামাজ। যত কিছু আপনি আমি করি না কেন, নামাজ না পড়লে কিন্তু পরকালে ধরা, দুনিয়াতেও মরা, পরকালেও ধরা। সেরকম কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে বলুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি ওয়া আকবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, তো বলতে লাগে তো, আরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জটিবে। হায় হায়, নামাজেতে খোদার দিদার। নামাজিরা আল্লাহর মেহমান, আরে হাসরেতে পাবে সম্মান। ফুলসুরা তো পার হইবে বিজলির আকারে, আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার বাবারা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, তাহলে বাজান নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো তরিকা হয় না, নামাজ ছাড়া কোনো অজিবা হয় না, নামাজ ছাড়া কোনো বুজুর্গি হয় না। কি ভাই, কথা ঠিক কিনা বলেন? আমার বাবারা লক্ষ্য করেন, আমি একখানা আয়াতে কারিমা আপনার সামনে তেলাওয়াত করছিলাম। সকলে একটু আসেন সামনের দিকে আগাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. اللهم না ভাই, আওয়াজ হচ্ছে না, সন্তোষ আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি, পিছন দিক থেকে, মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা।
আসুন আমার বাবার একটা কথা বাদ পড়ে গেছে, কথাটা সারিয়ে দেই। যেই সমস্ত বন্ধুরা মিলাদকে হারাম বলে আহারে বেদাত বলে ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, ওই সমস্ত আলেম গ্রহণ একটাও ফকির মানুষকে দাওয়াত দিয়ে কোনদিন খাওয়াইছে আপনারা বলতে পারবেন? বা আপনারা কোনো হুজুরের বাড়িতে খাইছেন এরকম কথাকে বলতে পারবেন? হুজুরকে সারা বছর খাওয়ান, কিন্তু হুজুরকে একদিনে খাওয়ায় না। কথা ঠিক কিনা ভাই? আরো ধরে আমি কথা ঠিক কিনা? আমি আপনাদের দাওয়াত দিলাম, আমার বাগানরা রমজানের ঈদের পরের দিন আমার বাড়িতে আমার আব্বার মৃত্যুবার্ষিকী বলে একটা মাহফিল করি। আর রুহুল আমিন জিহাদি সাহেব হুজুর আসবে, এরপর অনেক আলেম ওলামাগণ থাকবে। আমি সেই মাহফিলটা অতি কষ্ট করে সাজাই। আমার ভাইরা সারা বছর যা কামাই করি এর থেকে যদি বাবার নামে বছরে 1 লাখ টাকা খরচ করি, মানুষের মেহমানদারি করি, অবশ্যই আল্লাহ পাক আমাকে বরকত দিবে, আব্বার আত্মায় হাদিয়া পৌঁছায় দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আমার বাবারা বন্ধুরা, যাদের আব্বা আম্মা মারা গেছে, আর ওদের আব্বা আম্মার রূহগুলো সপ্তাহে 2 দিন আল্লাহ পাক তাদের ছুটি দেয়। ও সকল রূহগুলো সপ্তাহে 2 দিন আপনার বাড়িতে আসে। প্রত্যেক আমার বাগানরা রবিবারের দিন মাগরিবের পর, আসরের পর থেকে সোমবার ফজর পর্যন্ত থাকে। কেন সোমবারে রবিবারে আসে, সোমবারে যায়? কারণ হলো আমার নবী পাক সোমবারে দুনিয়ায় আসছিল, এই জন্য আল্লাহ পাক কবর ওনাদের মাফ করে দেয় নবীর সম্মান রক্ষার্থে। জোরে কোন মারহাবা। বৃহস্পতিবারে কেন আল্লাহ পাক তাদের ছেড়ে যায়? বৃহস্পতিবার আসরের নামাজের পর আল্লাহ পাক যখন সকল রূহগুলোকে ছেড়ে দেয়, তোমরা দুনিয়ার জগতে চলে যাও, তোমার সন্তান আছে, তোমার সন্ততি আছে, আর তোমার ভাই আছে, তোমার বিরাদার আছে, তোমরা ওর কাছে যাও, যা কিছু চাও, যদি ওদের কাছ থেকে তুমি ভালো কিছু নেকি আনতে পারো, আল্লাহ পাক বলেন 1 সপ্তাহের জন্য তোমার কবর জান্নাতের বাগান বানায় দেব। সবগুলো এবার তখন জুমার রাতে আমার আপনার বাড়ির মধ্যে দাঁড়ায়, ঘরের দরজার মধ্যে দাঁড়ায়, কান্দে, আয়কে বর্মা, আয়কে বর্মা মেরে দিদা মান কাশা, বর্ষের মান সুরায় ইখলাস মাখা, বর্ষের মান সুরায় ইখলাস মাখা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এ দাউদের বেটা ইসরাফিল, এ বেটা আব্দুর রহমান, আব্দুল সালাম, আমি তোর পিতা, আমি তোর মাতা, তুই না আমার দাফন করে আসছিস বাজার। আজকে জুমার রাতের খাতিরে আল্লাহ পাক আমাকে তোর দরজায় পাঠালে নেকির জন্য বাজার। দূরে কাজটা নামাজ আদায় করে 2 একবার সূরা ইখলাস পাঠ করে দোয়া করলে আল্লাহ পাক আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিব। আমরা কেমন পাগল হলাম স্টার জলসা জি বাংলা, এগুলো না দেখলে ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অথচ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। নবী আমার হাদিসে পাকের মধ্যে বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বললেন, দুনিয়ার জগতে তোমরা যার সাথে আল্লাহ পাক ডাক দেয় কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও। আর এক জায়গায় বলছে, দুনিয়ার জগতে তোমরা যার সাথে বেশি ওঠা বসা করবা তার সাথেই তোমাদের হাসর নাসর হবে। এটা হাদিসের মধ্যে বলছে আল্লাহর নবী। জবান খুলে কোন মারহাবা। আমার দেশের মুসলমানরা হিন্দু বাবুর কাছে গিয়ে বাজার করে, মুসলমান ভাইয়ের দোকান ফাঁকা, বাজার কেনে না। কি ভাই কথা ঠিক কিনা? আরো ধরে কোন কথা ঠিক কিনা? ও হলো হিন্দু, ওরাতেও বানাইছো বন্ধু, ও হিন্দু, অর্থও পালন করে, ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আছে নাকি ভাই? যেরকম আছে, দ্বন্দ্ব নাই। তাই তো ওরা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি সামনে আজমির রহমাতুল্লাহ আলাইহি মাজারটা ভাঙার জন্য এখন আক্রমণ চালাচ্ছে। আমার ভাইরা বন্ধুরা, ওরা বলছে গরিবে নওয়াজ খাজা সাহেবের মাজারের নিচে আমাদের রাজার মন্দির আছে, বাবরি মসজিদ বাংলো, কয় রাম মন্দির আছে। এই কথা বলে সেখানে রাম মন্দির বানাইলো। আর এখন আমার বাজানরা বারবার তখন এখন চিন্তা ভাবনা করতেছে, খাজা সাহেবের মাজারটা ভাঙ্গিয়া ওরা ওখানে, খাজা সাহেবের মাজারটা ভাঙ্গিয়া ওরা ওখানে আর একটা মন্দির বানাবে। আমি ফেসবুকে একটা কথা বলে দিয়েছি, এইটা করছেন কারে করতে যাইও না। তার কারণ হলো আল্লাহর ওলিগণ ঘুমান্ত অবস্থায় আছে, ঘুমান্ত অবস্থায় আছে। জবান খুলে কোন কথা ঠিক কিনা?
মিশকাত শরীফের শরফের খাতার মধ্যে আল্লাহ পাকের নবী ডাক দিয়া কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, নিশ্চয় আল্লাহর ওলিগণ মৃত্যুবরণ করেন না, শুধুমাত্র তারা দেহ ত্যাগ করে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই সমস্ত ঘুমন্ত ওলিগণ, ওই সমস্ত ঘুমন্ত ওলিগণ যদি তুমি তাদের ঘুম ভেঙে দাও, ওরা যদি ক্ষিপ্ত হয়, তাহলে কিন্তু তোমাকে মা খাওয়ার টাইম আমার আল্লাহ দিবে না। জবান খুলে কোন কথা ঠিক কিনা? ভাইজান, কুষ্টিয়ার এক বক্তা, আমি নাম বলবো না, অনেক বক্তাই তো আছে কুষ্টিয়ায়। একজন বক্তা গত মাস দেড়েক আগে যখন কিছু কিছু ফকিরদের মাজার ভাঙ্গা শুরু করলো, কয় ৮০০ মাজার ভাঙছে, দেখাচ্ছে অন্য মাজার ভাঙে না, ৮০০ দেখাচ্ছে। কি আপনারা ফেসবুকে দেখছেন না দেখেন নাই? আরো ধরে কোন দেখছেন না দেখেন নাই? ওই জানোয়ারের নাম্বারটা আমার কাছে আছে। আমি বললাম, শোন, তোর বাপ কি তোকে আসলে তোর মাইক বিয়ে করে জন্ম দিছে নাকি বিয়ের আগে জন্ম দিছে? কয় ভাই এই কথা বললেন আপনি? কইলেন আমি জাকারিয়া। শোন, আমার সামনে যখন মঞ্চে বলতো চাপার দাঁত খুলে ফেলাবো, কারণ আমাকে মানুষ মারবে আমি সহ্য করব, আমাকে মানুষ বন্ধু ছেড়ে বললে আমি সহ্য করব, আমার পীর নিয়ে কেউ কথা বললে আমি তাকে সাথ দিব না। তার প্রমাণ হলো আমার মা মেডিকেলে পড়ে মৃত্যুর সঙ্গে পাহাড় গুনতেছে, আমি আমার পীরের হুজুর এখন জলসা করে বেড়াচ্ছি। এই যে এখানে ফোন দিলে দেখলেন, আমার ছোট ভাই হাসপাতাল থেকে ফোন দিয়েছে, মনে হয় টাকা ফুরিয়ে গেছে। আরে সকালবেলা ২৫,০০০ টাকা পাঠাইছি ব্যাংক থেকে তুলে, আবার এখন টাকার দরকার। আমার ভাইরা বন্ধুরা, আমি আমার যারা ছোট ভাই, ওটা অ্যাপেক্সের সহকারী ডাইরেক্ট একদম সরাসরি ডাইরেক্টর, ও কিন্তু চলে আসছে মাত্র ২৪ ঘন্টার ছুটি নিয়ে। এখন মা অসুস্থ, আজকে আমার কাছে কান্দে দিয়ে কয়, ভাই আমার চাকরিটা চলে গেলে আমার ছেলে মেয়ে কি খাবে? আমি বললাম, তুমি ১,৮০,০০০ টাকা বেতন পাও, তুমি এখন বলো আল্লাহ যদি আমার চাকরি তোমার বন্ধু বিশ্ব লেখারা ফরিদপুরের খাতিরে টিকা দাও, তাহলে আমি আমার মাসের অর্ধেক বেতনের টাকা ১০ বছরে বড় ছেলে গরু কেনার জন্য দিয়ে দিব। ভাই যদি আল্লাহ পাক করে চাকরি টেকায় রাখে তাহলে ২ টাকা দিবি, আর যদি চাকরি টেকায় না রাখে তো যতদিন চাকরি হবে না আমি আল্লাহর হস্তে তোর সংসার চালাবো। জোরে কোন মারহাবা। তার কারণ আমি জানি আমার পীরের কথা আল্লাহ শোনে। জোরে কান কথা ঠিক কিনা ভাই? আসল কথা প্রসঙ্গে সামনে আসতেছি। আমার ভাইরা বন্ধুরা, এবার লক্ষ্য করেন তাহলে, আর ওই জুমার রাত্রে যখন আব্বা আম্মার রুহগুলো দরজার সামনে দাঁড়ায়, আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, ভাই টিভির চাবিটা বন্ধ করে দিবেন, টিভিটা দেখবেন না। আর অনেকে ভালো দিন মনে করে জুমার দিন ছেলে মেয়ের বিয়ের আয়োজন করেন, কিন্তু তার মধ্যে কিছু অন্য বাদ্যযন্ত্র থাকে জুমার রাত্রে। আপনি যখন আপনার বাদ্যযন্ত্রের কারণে আপনার আব্বা আম্মা কষ্ট পায়, আপনি ছেলেকে বিয়ে দেন, মেয়েকে বিয়ে দেন, নাতিকে বিয়ে দেন, কিন্তু তাদের সংসারের মধ্যে অনেক সময় অশান্তি আসে। জোরে জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লাল্লাহু মহাব্বতে মহাব্বতে মা দেওয়ালা সাইয়েদেনা মাওলানা। দুইটা লাইন বলেন, পাগল মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। পাগল মন রে, সবাই সবাই সবাই, পাগল মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। হায় হায় দম টাকা পয়সা জমিদারি সব কিছু তোর রইবে পড়ি। আল্লাহু আকবার। টাকা পয়সা জমিদারি সব কিছু তোর রইবে পড়ি, সাদা মার্কিন তোমায় পড়াবে। হায় হায় সাদা মার্কিন পাবে। পাগল মন রে দম পড়াইলে বুঝবি কে আপন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু লানা মুহাম্মাদ ওয়ালা
করে বলুন আলহামদুলিল্লাহ। মিয়া ভাই কষ্ট হচ্ছে কি আপনাদের? দোকানপাট থেকে লোকজন কেবল আসছে, তার একটু চলুক নাকি? আমার বাবারা, আল্লাহ পাক বললেন নবীজি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবী গো, আপনি তাদের বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চায়, গভীর মনোযোগ, যারা আমি আল্লাহকে পেতে চায় এবং যারা আমার ইত্তেবা করতে চায়, আমাকে অনুসরণ অনুকরণ করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ও নবী আপনি তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরা যেন আমি আল্লাহর আগে আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ অনুকরণ করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। নবী গো, যে ব্যক্তি আপনার ইত্তেবা করলো, আপনাকে অনুসরণ অনুকরণ করলো, আপনাকে মহব্বত করলো, আপনাকে ভালোবাসলো, আপনি রাসূল যখন তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, আমি আল্লাহ ওদের প্রতি খুশি হইয়া গেলাম। নবীজি আমার, বলেন নবীজি আমার উম্মতের জাবিন ওরে মুমিন, নবীজি আমার উম্মতের, হায় হায়, নবীজি আমার উম্মতের জাবিন ওরে মুমিন, নবীজি আমার। আবু জেহেল কাফেররা নবীকে বলিত সেরা, আল্লাহু আকবার। আবু জেহেল কাফেররা নবীকে বলিত সেরা, আদর করে ডাকতো আলামিন ওরে মুমিন, নবীজি আমার উম্মতের জাবিন, হায় হায়, নবীজি আমার উম্মতের জাবিন ওরে মুমিন, নবীজি আমার উম্মতের জামিন। আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালা সাইয়্যিদনা মাওলানা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, আমার জাকের ভাইরা, তাহলে আল্লাহ পাক বলছে